এবং বিভিন্ন ইবাদত, এগুলো আমার আপনার জন্য কাজে এসেছে, অন্যথায় এই উপকার কিছু লাভ করতে পারিনি। আমরা বিভিন্ন ওই যে ঔষধ কোম্পানি নিতে দেখি না, পাশাপাশি দুইটা বোতল আর পাশাপাশি দুইটা মানুষ, একটা মানুষ চিত্র চিহ্ন উপরে লেখা আছে ওষুধ সেবনের আগে কেমন ছিলাম, ওষুধ সেবনের পরে কেমন হলাম। তাহলে ওষুধ সেবনের আগে চিহ্ন ছিল, ওষুধ সেবন করার পরে মোটা তাজা বেশ নাদুস নুদুস দেখতে মানুষের সুদর্শনীয় একটি চেহারা পয়দা করেছে। আপনি আমি যদি 1 মাসের ট্রেনিং নেওয়ার পর আবার পূর্বের অবস্থায় ফিরে যায়, তাহলে এই ট্রেনিং আমার আপনার এই ওষুধ সেবনে কোনো উপকার হয়নি, শুধুমাত্র সময় ক্ষেপণ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, রমাদান শেষে আমরা যাতে করে আবার 5 বার সালাত আদায় করতে পারি মসজিদে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই প্রার্থনা করি, আল্লাহ তুমি আমাদের সকলকে সেই ঈমানের মজবুতি দান করো। দিনে রাতে দৈনিক 5 বার সালাত কি জন্য আপনি করবেন? এখানে কিছুই পাবেন না। বলছেন দুঃখে পাবি সান্ত্বনা তুই, পক্ষে পাবি বল, পরে চল নামাজে চল। দুঃখে একটা সান্ত্বনা পাবেন, সে সময় আপনার কথা বলার কোনো জায়গা থাকবে না, আপনার পাশে কোনো বন্ধু থাকবে না, আপনি বিপদ আপদে জর্জরিত, খোদা ভাষায় জর্জরিত, এমন অবস্থায় আপনার অন্তরে একটা প্রশান্তি লাভ করবেন যদি আপনি দিনের 5 বার সালাত আদায় করতে পারেন। আর এই সালাত আদায় করার মাধ্যমে আপনি মৃত্যুর কোলে ঢুলে পড়লেও সেখানে আপনার ভিতরে কোনো বিড়ম্বনা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন ফেরেশতা দিয়ে, ফেরেশতা আপনার কাছ থেকে আপনাকে অভয় দান করবেন। ভয় নাই, নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া। শোনো, আমরা তোমার সাথে দুনিয়ায় ছিলাম এবং তোমার সঙ্গে আখিরাতে থাকবো এবং জান্নাত পর্যন্ত আমাদের জায়গা, সেখানে তোমাদেরকে পৌঁছিয়ে দিয়ে তারপর তোমার সঙ্গে বন্ধুত্ব হবে। অর্থাৎ একজন মুমিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সময় সুযোগ দিয়েছেন, সেই সময় সুযোগটি যদি আমরা ভোগ করতে পারি তাহলে সফলতা, নইলে কিন্তু বিফলতা। মনে রাখবো, দৈনিক 5 বার সালাত কখনোই ত্যাগ করবেন না। সালাত ত্যাগকারী সে ইসলামকে অস্বীকারী। ইসলামকে যদি আপনি অস্বীকার করে বসেন তাহলে বলা হচ্ছে ফাইনাল আউটডোর কুফরে তারকুস সালাত। মুসলমান অমুসলমান, মুমিন আর মুমিনের ভিতরে, কাফের আর মুমিনের ভিতরে পার্থক্য একটি, সেটা হলো সালাত। অতএব বেনামাজি হালতে আপনার আমার জন্য মৃত্যু না হয়, আল্লাহ আপনি আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হে যুবক, সবচেয়ে বড় আশাবাদী আজকে তোমাদেরকে নিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের 2টি দরজা খুলে রেখেছেন। যুবকদেরকে হাতছানি দিয়ে ডাকছেন, হে যুবক, তুমি তো ওই যুবক তৈরি হবে যে দুনিয়ার মুখে দুর্দমনীয় সাহস আর শক্তি নিয়ে। আপনারা দেখবেন না এই 2024 সালে কিভাবে আমার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের দুর্দমনীয় সাহস দেখিয়ে এদেশকে তারা আবার দ্বিতীয়বার মনে করলো যে আমরা একটা বিজয় ছিনিয়ে নিয়েছি। আপনাকে ভুলে গেলে হবে না, আপনি সেই যুবক যে যুবক 1971 সালের লাল সবুজের পতাকাকে ছিনিয়ে এনেছিল। সেই যুবক প্রিয় নবী বললেন, ওয়াসফুনাসা বিলেমানাতিল্লাহ। যুবক তুমি ওই রকম যুবক হবে যে যুবক রাতের অন্ধকারে উঠে সারাত আদায় করবে। ওই যুবক তৈরি হবে যে যুবক আল্লাহ নবী উহুদের যুদ্ধ শেষ করে তিনি অত্যন্ত নিজেই ক্ষতবিক্ষত, দাঁত ভেঙে গিয়েছে, রক্তাক্ত শরীর নিয়ে পড়ে আছে, সবাই জেনে ফেলেছে রাসূল দুনিয়ার মুখে বেঁচে নাই। এবার তিনি চলে গেলেন, হাঁটতে হাঁটতে যে 70 জন হামজা সহ 70 জন শহীদ হয়, এই 70 জনের ভিতরে খুঁজে খুঁজে দেখা গেল 68 জনের লাশ উহুদের ময়দানে আছে। 2 জনকে পাওয়া যাচ্ছে না, 2 জন নাই। পরে দেখলেন এক কোনায় পড়ে আছে চাচা হামজা, জীবনের সবচাইতে ভালোবাসার মানুষ, দয়ার মানুষ, তাকে বেকার দেওয়ার মতো মানুষ, সবচেয়ে সাহায্যকারী মানুষরা ছিল চাচা হামজা।